আজকে কোরআন এবং হাদিসের আলোকে হজ সম্পর্কে সামান্য কিছু আলোচনা করেছি। আশায় আল্লাহ তাআলা যেন কিছু উপকারী কথা বলা এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের বিভিন্ন স্থানে হজ সম্পর্কে আলোচনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের মধ্যে হজ সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াত ইরশাদ করেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মা কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ বলেছেন, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, যাদেরকে সামর্থ্য দান করেছেন, সামর্থ্যবান ব্যক্তির জন্য আল্লাহর উদ্দেশ্যে বাইতুল্লাহ হজ করা ফরজ। আল্লাহর উদ্দেশ্যে মানে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। মানুষ আমাকে হাজি সাহেব বলবে, আমি নামের শুরুতে একটা টাইটেল লাগাতে পারবো, আল্লাহ সুবহানাহু। মানুষ আমাকে হাজি বলে গালি বলবে, এই সমস্ত উদ্দেশ্য মানুষকে দেখানোর জন্য নয়, মানুষ কি বলবে না বলবে এগুলোর জন্য নয়, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বাইতুল্লাহ হজ করা সামর্থ্যবান ব্যক্তির জন্য ফরজ। ومن كفر فإن الله غني عن العالمين। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি অস্বীকার করবে তার এই কথা জেনে রাখা উচিত যে আল্লাহ সমগ্র বিশ্ব থেকে বেরিয়ে আছে। আল্লাহ সারা দুনিয়ার কোন ব্যক্তির প্রতি মুহতাজ নয়, আল্লাহ সারা দুনিয়ার কোন বস্তুর প্রতি মুহতাজ নয়। আল্লাহ আমরা যে সমস্ত ইবাদত করি, নামাজ, রোজা, হজ, যাকাত, এই ইবাদতগুলির কোন কিছু আল্লাহ মুহতাজ নয়। আমরা যে ইবাদত করি এগুলো আমাদের নিজেদের পরিচালিত হচ্ছে। আমরা ইবাদত করলে আমাদের লাভ, আমরা ইবাদত না করলে আমাদের ক্ষতি। আমরা ইবাদত করলে আল্লাহর কোনো লাভ আছে? আল্লাহর কোনো লাভ নেই, আল্লাহর কোনো লাভ নেই। আল্লাহর ভান্ডারের মধ্যে কোনো কিছু বৃদ্ধি হবে, আমাদের ইবাদতের কারণে আল্লাহর ভান্ডারের মধ্যে কোনো কিছু বৃদ্ধি হবে এবং আবার আমরা ইবাদত না করলে আল্লাহর কোনো ক্ষতি হবে, ক্ষতি হবে না, কমতি হবে, আল্লাহর ভান্ডারের কোনো কমতিও হবে না। তাহলে আমাদের ইবাদতের দ্বারাই আল্লাহর কোনো লাভ নেই, আল্লাহর কোনো ক্ষতিও নেই। আল্লাহ তাআলা আমাদেরকে যে ইবাদতগুলি দিয়েছেন এগুলি একান্ত আমাদের পরিচালের জন্য। আমরা এই ইবাদত বন্দেগীগুলি করলে আমাদের লাভ, না করলে আমাদের ক্ষতি। তা আল্লাহ বলেছেন, ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। যে ব্যক্তি অস্বীকার করবে, হজকে অস্বীকার করবে বা হজ করার পরেও অস্বীকারীদের মতো আচরণ করবে, কাফেরদের মতো আচরণ করবে, হজ করবে না, তার এই কথা জেনে রাখা উচিত আল্লাহ তার এই হজের মুহতাজ নয়। আল্লাহ আমাদেরকে হজ করতে বলেছেন আমাদের লাভের জন্য, হজ করলে আমাদের লাভ। আমরা হজ করলে আল্লাহর কোনো লাভ নেই, আমরা হজ না করলে আল্লাহর কোনো ক্ষতি নেই। আল্লাহ আমাদের হজের মুহতাজ
আল্লাহ বলতেছেন যে হজ কেউ অস্বীকার করে বা যে হজ করে না তার এই কথা জেনে রাখা উচিত আল্লাহ তার হজের মোটা নয়। আপনি হজ না করতে আল্লাহ অনেক ক্ষতি হয়ে যাবে আল্লাহ সহজ করতে বলছেন করে না, বরং আল্লাহ হজ করতে বলছেন আমাদের লাভের জন্য। আমরা হজ করলে আমাদের লাভ, তাই আল্লাহ তাদেরকে তৌফিক দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন। আমরা নিজেদের স্বার্থে নিজেদের পরিণামে আমরা দেরি না করে যত দ্রুত সম্ভব খুশি মনে স্বতঃস্ফূর্তভাবে আমরা হজ করার জন্য প্রস্তুতি গ্রহণ করি। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের মধ্যে হজ সম্পর্কে আলোচনা করেছেন। তার মধ্যে একটি বিখ্যাত হাদিস, যে হাদিসটা আমরা সবসময় শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হাজ্জি ওয়া সাওমি রমাদান। নবী বলেছেন ইসলাম 5টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। ইসলামের ভিত্তি হলো 5টি। 1 নম্বর শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। মাবুদ একমাত্র আল্লাহ, উপাস্য একমাত্র আল্লাহ, ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবং এই কথা সাক্ষ্য দেওয়া যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং আল্লাহর রাসূল। এটা 1 নম্বর। এরপরে ইকামিস সালাহ, সালাত কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা, ওয়াল হজ, হজ করা। 5 নম্বর সাওমি রমাদান, রমজানের রোজা পালন করা। তাহলে হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম হজ এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান। শুধু এতটুকু নয়, এটি একদিকে যেমন ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান, আবার এটি ইসলামের মৌলিক যে 5টি ভিত্তি তার মধ্য থেকে একটি। ইসলামের মূল 5টি যে ভিত্তি, বুনিয়াদ, খুঁটি, তার মধ্যে একটি হল হজ। ইসলামের এই 5 বুনিয়াদের মধ্যে প্রথমটি হলো ঈমান। ঈমানের পরে আর বাকি যে 4টি ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত। নামাজ, রোজা, হজ, যাকাত, এই 4 ইবাদতের মধ্যে নামাজ, রোজা এই দুটি শারীরিক ইবাদত। হজ, যাকাত এটি আর্থিক ইবাদত। বাকি আছে কি? প্রথম তো ঈমান, বাকি ঈমান বাকি আছে। এই 4টির মধ্যে নামাজ, রোজা এই দুটি হলো শারীরিক ইবাদত, যাকাত আর্থিক ইবাদত। বাকি আছে কি? হজ। হজ এটি এমন একটি ইবাদত যার মধ্যে শারীরিক ইবাদত আছে আবার আর্থিক ইবাদত আছে। অর্থাৎ শারীরিক এবং আর্থিক উভয় ইবাদতের সমষ্টি হলো হজ। সুতরাং যে ব্যক্তি শারীরিক এবং আর্থিক উভয় দিক দিয়ে সামর্থ্যবান তার জন্য বাইতুল্লাহ হজ করা হজ। অর্থাৎ হজ করার মতো শারীরিক সক্ষমতা যার আছে এবং সাথে সাথে হজে যাওয়া আসার ব্যয় যে বহন করতে পারবে, হজ আদায়কারী নিজের পরিবার পরিজনের ব্যয় বহন করার মতো অতিরিক্ত সম্পদ যার আছে, তার উপর বাইতুল্লাহ হজ করা খরচ। নিজের হজে যাওয়া আসার ব্যয় এবং হজ আদায়কারীর সময়ে পরিবার পরিজনের খরচ বহন করতে পারার মতো অতিরিক্ত টাকা পয়সা দ্বন্দ্ব যা আছে, তার জন্য বাইতুল্লাহ হজ করাটা একটি প্রশ্ন। শুধু কারো বাইতুল্লাহ
খরচ হওয়ার পরে সে যদি হজ করে এবং হজ করার পরে তার আবার এটুকু সম্পদ আছে সে আবার বাইতুল্লাহ যেতে পারবে, আসতে পারবে, পরিবার পরিজন গ্রহণ করতে পারবে। এখন তার উপর কি আবার হজ খরচ হবে নাকি একবার করলে হয়ে যাবে? এর উত্তর হলো হজ সারা জীবনে একবার খরচ, বাধ্যতামূলক খরচ হলো কয়বার? একবার যদি কেউ হজ করে, হজ পালন করে, তার উপর যে আল্লাহর পক্ষ থেকে যে বাধ্যতামূলক যে দায়িত্ব ছিল এটা আদায় হয়ে গেছে। হ্যাঁ, এরপরে সে তার তৌফিক হয়, সুযোগ হয়, সে যতবার ইচ্ছা ততবার হজ করতে পারবে। এগুলি তার পক্ষ থেকে নফল হজ হিসেবে আল্লাহর কাছে গণ্য হবে এবং সে অসীম সওয়াব লাভ করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الناس فقال إن الله عز وجل قد فرض عليكم الحج। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে-কেরামের মাঝে ভাষণ দিলেন। ভাষণ দিতে বলতেছেন, শোনো, আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছে। আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছে। ফাকালা রাজুল, একদিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ফি কুল্লি আম, প্রত্যেক বছর সামর্থ্যবান ব্যক্তির জন্য প্রত্যেক বছর হজ করা ফরজ। আসাকাতা নবীজি শুরু করে রইলেন। হাত্তা আ'আদাহু সালাসান, এই ব্যক্তি একে একে তিনবার হজ করলেন। নবীজি শুরু করে রইলেন। এরপর নবীজি বলতেছেন, লাউ কুনতু না'ম, তোমার প্রশ্নের উত্তরে আমি যদি সাথে সাথে নাম বলতাম, নাম মানে হ্যাঁ, আমি যদি হ্যাঁ বলতাম তাহলে প্রতি বছর হজ করাটা তোমাদের জন্য খরচ হয়ে যেত, আবশ্যক হয়ে যেত। বলো অজাবা মা কুনতুম বিহা, যদি তোমাদের উপর প্রতি বছর হজ করা খরচ হয়ে যেত, সামর্থ্য থাকলেও প্রতি বছর হজ করাটা তোমাদের পক্ষে সম্ভব হতো না। টাকাটা কেউ মানুষকে প্রতি বছর চাইতে পারে? প্রতি বছর যাওয়া তোমাদের পক্ষে কষ্টকর হয়ে যেত, প্রতি বছর হজ করার জন্য কষ্ট হয়ে যেত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আন্না লাকারানা হাফিজ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, ইয়া রাসূলুল্লাহ, আল হাজ্জু ফি কুল্লি সানাতিন আও মাররাতান ওয়াহিদা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, হযরত আকরা ইবনে হাফিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রতি বছর ফরজ নাকি জীবনে একবার ফরজ? হজ বাল মাররাতান ওয়াহিদা। নবীজি বলেন, না, প্রতি বছর না, বরং মাররাতান ওয়াহিদা, সারা জীবনে একবার ফরজ। যার উপর যার টাকা পয়সা দরকার হয়, যার সামর্থ্য হয়, সামর্থ্যবান ব্যক্তির উপর সারা জীবনে একবার হজ করা খরচ। আমার দাদা বাহুয়া যে ব্যক্তি তার জিম্মায় ফরজ হজ আদায় করার পরে এর চেয়ে বেশি তার জীবনে যতবার তৌফিক হয় যে অতিরিক্ত হজ করবে, এগুলি তার পক্ষ থেকে নফল হজ হিসেবে গণ্য হবে। তাহলে জীবনে ফরজ হজ করবে একবার। রোজা তো প্রতি বছর রাখতে হয়, যাকাত প্রতি বছর দিতে হয়। যাকাতের সময় আমাদের জিজ্ঞেস করছে যে যে সম্পদের একবার যাকাত দেওয়া হয়, এগুলো কাছাকাছি দিতে হয় না, এগুলো ভুল কথা। যাকাত প্রতি বছর দিতে হবে, যাকাত যদি আসে প্রতি বছর যাকাত দিতে হয়, কিন্তু হজ সারা জীবনে একবার খরচ। হ্যাঁ, এরপরে আপনার যদি তৌফিক হয়, আপনি যতবার করতে পারেন ততবার, এটা আপনার জন্য সৌভাগ্য, ততবার আপনি সওয়াব পাবেন নফল হজ হিসেবে আপনার পক্ষ থেকে আল্লাহ তাআলা। আরেকটি প্রশ্ন, হজ যার উপর ফরজ হয়, ফরজ হওয়ার সাথে সাথে ওই বছর হজ করে ফেলতে হবে নাকি একটু বিলম্ব করার সুযোগ আছে? তার উত্তর হল, হজ তো সারা জীবনের ফরজ হয় কয়বার? একবার। সেই হিসেবে
একটু আগে আগে কেউ যদি হজ করে ফেলে তার খরচ হজ আদায় হয়ে যাবে। কিন্তু শরীয়তের তাকাজা হলো, শরীয়তের চাহিদা হলো হজ খরচ হওয়ার পরে দেরি না করে যত দ্রুত সম্ভব হজ করে ফেলা, এটা হলো শরীয়তের তাকাজা। কেন? কারণ হজ খরচ হওয়ার পরে আপনি হজ করবেন চিন্তা করতে করতে 1 বছর 2 বছর 3 বছর এভাবে অতিবাহিত করতেছেন, হয়তো আপনার আসল হবে না। আপনি এমন রোগাক্রান্ত হয়ে গেছেন আশ্বাস করতে পারলেন না, আপনি সম্পদ হারাই ফেললেন আশ্বাস করতে পারলেন না, অথবা এমন কোন পরিস্থিতির সম্মুখীন হয়ে গেলেন আর হজ করতে পারলেন না। করোনার সময় অনেক মানুষ হজ করতে পারলে হয়ে গেছে, টাকা নিয়ে জমা দিয়ে তো এমন কোন পরিস্থিতি আপনার আসতে পারে যে কারণে আপনি হজ করতে পারবেন না। এই জন্য হজ খরচ হওয়ার পরে যত দ্রুত সম্ভব দেরি না করে হজ করে ফেলা, এটা হচ্ছে টাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আরাদাল হাজ্জা ফালইয়াতাআজ্জাল ফাইন্নাহু মান ইয়ামরুদ মারিদু ওয়া তাদিল্লু দাল্লাতু ওয়া তা'রিদুল হাজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদাল হাজ্জা, যার হজ করা হয়েছে, সে হজ করার সংকল্প করেছে, ইচ্ছা করেছে, ফালইয়াতাআজ্জাল, সে যেন দেরি না করে তাড়াতাড়ি হজ আদায় করে ফেলে। সে যেন দেরি না করে তাড়াতাড়ি হজ আদায় করে ফেলে। কেন? তাই না মারিদু, কারণ দেরি করলে হতে পারে সে অসুস্থ হয়ে যাবে, এমন অসুস্থ যে অসুস্থতার কারণে সে হজ করতে পারবে না। অতাদিল্লু দাল্লাহ, অথবা সে তার টাকা পয়সা হারিয়ে ফেলতে পারে, প্রয়োজনীয় সামগ্রী সে হারিয়ে ফেলতে পারে, তার যাওয়ার যে সরঞ্জামের প্রয়োজন এগুলি সে হারিয়ে ফেলতে পারে। এই জন্য হজ খরচ হওয়ার পরে দেরি না করে তার হজ করে এবং ওয়াতাইদুল হাজা, অথবা এমন কোন পরিস্থিতির সম্মুখীন সে হবে যার কারণে সে হজ করতে পারবে না। সুতরাং হজ খরচ হওয়ার পরে দেরি না করে হজ আদায় করে নেওয়া তাড়াতাড়ি, এটা শরীয়তের দাওয়া। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী আরেকটা হাদিসে বলেছেন, তাআজ্জালু ইলাল হজ ইয়ানি ফরিদা, তোমরা তোমাদের হজ আদায়ে তোমরা তাড়াতাড়ি করো, ফরজ হজ আদায় করতে তোমরা বিলম্ব করো না, তাড়াতাড়ি করো। কেন? ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু, কেননা তোমাদের কারো জানা নাই যে সামনে সে কোন পরিস্থিতির সম্মুখীন হবে। আপনি কোন পরিস্থিতির সম্মুখীন হবে এটা আপনার জানা নাই। হয়তো এমন হতে পারে যে আজকে আপনার টাকা আছে, টাকা আপনার টাকা নাও থাকতে পারে, দিয়ে দেন বুঝে কেড়ে নিতে কতক্ষণ, আল্লাহ আপনাকে টাকা দিছে, এটা আজকে সকাল আসতে দিকে নাও থাকতে পারে। নদীর কুরমাকে গোপন করে কোদালে কাজ বেলা, সকালবেলার ধনীরে ধরি ফকির সন্ধ্যাবেলা। আপনি সকালে কোটি কোটি, বিকেলে হয়তো এমন কোনো ঘটনা ঘটে গেছে আপনি কত কোটি হয়ে গেছে। এরকম হয় না? অনেক বড় বড় টাকাওয়ালা, ওনাদের মার্কেটে আগুন লেগে পুরো মার্কেট ধসে গেছে, আরো কি ওটা খরচ হয়ে গেছে, ঋণ হয়ে গেছে। সকালবেলা যে লাখ লাখ টাকা বানিয়েছিল, বিকেলে এক রাতের আগুনে সে পথে মুখী হয়ে গেছে। বঙ্গবাজার আগুনে গিয়ে মনে পেটে বলছে না, আমি পথে মুখী হয়ে গেছি। তো এই জন্য রসুল বলতেছে, তোমরা তোমাদের হজ খরচ হওয়ার পরে আর দেরি করো না, তাড়াতাড়ি হজ আদায় করে ফেলো। কারণ হয়তো এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হয়ে যাবে তুমি হজ করতে পারবে। আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যাদের হজ খরচ হয়েছে, হজ করবে 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 এরকম চিন্তা করতে করতে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর চলে যাচ্ছে, হজ করার সুযোগ করতে। আল্লাহ দেওয়া টাকা নিয়ে, আল্লাহ দেওয়া পয়সা নিয়ে, আল্লাহর দোয়া নিয়ে একটু হাতে দেওয়ার সুযোগ করো না। একে একে 5টা 6টা বছর চলে যাচ্ছে, এটা সময় ছিল দুর্ভাগ্য।
হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসি আল্লাহ বলতেছেন ইন্না আবদান আসহাতুল জিসমা, আমার বান্দাকে আমি শারীরিক সুস্থতা দান করেছি, ওয়া আওসাতু আলাইহি ফিল মাঈশা, আমি আমার বান্দাকে টাকা পয়সা ধন দৌলতের মধ্যে প্রশস্ততা দান করেছি। অর্থাৎ শারীরিক সুস্থতা আছে, আর্থিক সক্ষমতা আছে। শারীরিক এবং আর্থিক উভয় দিক দিয়ে সে সামর্থ্যবান। তামজি আলাইহি তাকি আলাইহি খামসাতু আওয়াম, একে একে 5টা বছর অতিবাহিত হয়ে গেল। আমার দেওয়া টাকা, আমার দেওয়া পয়সা, আমার দেওয়া বন্ধন, আমার দেওয়া সময় সব কিছু আমার, তারপরেও আমার দুয়ারে এসে একটু হাজিরা দেওয়া তার সুযোগ হলো না। বলতেছেন নিঃসন্দেহে সে অনেক বড় হতভাগা, অনেক বড় কপাল পুরা, অনেক বড় বঞ্চিত। আল্লাহ দেওয়া টাকা পয়সা, আল্লাহ দেওয়া দৌলত, তারপরও একে একে 5টি বছর অতিবাহিত হয়ে গেল। আল্লাহ দুয়ারে গিয়ে তো আল্লাহর কাছে হাজিরা দেওয়ার তৌফিক হলো না। হাদিসের কুদসির মধ্যে আল্লাহ বলতেছে নিঃসন্দেহে সে অনেক বড় হতভাগা, অনেক বড় কপাল পুরা। تهي دستان قسمت را سزد ابرار بے کامل، تهي دستان قسمت را سزد ابرار بے کامل، کبھی دل از آب حیوا تشنمی آرد سکندر را। آپ بسر چلے گئے এমন কি আপনি দুনিয়া থেকে চলে গেছে। খরচ করার এমন অনেক পয়সা আছে না, লাখপতি কোটিপতি, খরচ হয়েছে, খরচ করবে করবে করবে, এরকম করে আল্লাহকে কি করেছে, আল্লাহকে ভালোইছে খরচ করবে, কিন্তু শেষ মুহূর্তে কপালে জুটলো না, দুনিয়া থেকে চলে গেছে। তখন কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান লাম ইয়ানআহু মিনাল হাজ্জি হাজাতুন যাহিরা أو سلطان جائر أو مرض حابس فمات ولم يحج فليمت إن شاء يهوديا وإن شاء نصرانيا। رسول الله صلى الله عليه وسلم যার উপর হজ ফরজ হয়েছে, টাকা বন্ধ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, হজ ফরজ হয়েছে, সে হজ করল না, অথচ হজ করার জন্য তার কোন প্রতিবন্ধকতা ছিল না। প্রকাশ্য কোন অবমাননা, কোন ধরনের বড় ধরনের জরুরত, আর সুলতান যাই অথবা কোন জালেম সরকার যে হজে যেতে পাঠা দিচ্ছে এরকমও হয় নাই। আর মারাদুন হাবিস সাংঘাতিক কোন রোগ ব্যাধি যে রোগের কারণে সে হজে যেতে পারলো না এরকমও হয় নাই। অর্থাৎ হজে যাওয়ার ক্ষেত্রে তার কোন বাধা ছিল না, তারপরও সে সামান্য অজুহাত এইটা সেটা বাহানা দিয়ে নিয়ে সে আজকে কালকে এই বছর সে বছর করতে করতে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, মরে গেল, তার নসিবে আর হজ জুটলো না। নবীজি বলতেছেন ফালইয়ামুত ইনশা ইয়াহুদিয়া ওয়া ইনশা নাসরানিয়া, তার মনসায় সে ইহুদি হয়ে মরুক, তার মনসায় সে নাসারা হয়ে মরুক। নাউযুবিল্লাহ। একটু চিন্তা করে দেখেন তাহলে কত না হতো। আল্লাহর দেওয়া দৌলত, আল্লাহর দেওয়া টাকা পয়সা, আল্লাহর দেওয়া সময়, আল্লাহর দেওয়া দান মাল সময় নিয়ে আপনি বাহানা করলেন, অজুহাত দেখালেন, আমার সময় নেই। কার সময় এগুলা? আল্লাহর দেওয়া সময়। আল্লাহর দেওয়া সময় নিয়ে আপনি বলছেন আমার সময় নেই, আমার সময় নেই, আমার সময় নেই। তোমার কিসের সময়? আপনি সময় নেই সময় নেই বলতে বলতে বছরের পর বছর চলে গেল, এরপর দুনিয়া থেকে মরে গেলেন। রসূল বলতেছে তোমার মনসায় তুমি ইহুদি হয়ে মরো, তোমার মনসায় তুমি নাসারা হয়ে মরো, তোমার মুসলমান হয়ে মরো, আর দরকার নেই। আল্লাহ তৌফিক নিয়ে তুমি ইসলামের এত গুরুত্বপূর্ণ একটি বিধান হজ পালন করতে পারলা না।
আল্লাহ কাছে একটু হাজিরা দিতে পারলো না, আল্লাহর ঘরটা তোমার একটু জিয়ারতের নসিব করো না, তো তোমার আলোচনা হয়ে পড়া দরকার। তুমি মনসারি ইহুদি হয়ে বলো, মনসারি নাসারা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আতাবাল হাজ্জা ওয়ালাম ইয়াহুজ্জা ফাসাওয়াউন আলাইহি মা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আতাবাল হাজ্জা, যাকে আল্লাহ হজের তৌফিক দিয়েছেন, হজ করার মতো সামর্থ্য, টাকা পয়সা, ধন দৌলত যাকে আল্লাহ দিয়েছেন, তারা দিয়েছেন। আল্লাহ তৌফিক দেওয়া সত্ত্বেও সে হজ করলো না, সে দুনিয়া থেকে পড়ে গেল। ফাসাওয়াউন আলাইহি মা ইয়াহুদিয়া আও নাসরানিয়া, বলতেছে সে ইহুদি হয়ে পড়তে মরুক, সে নাসারা হয়ে পড়তে মরুক, আল্লাহ কোনো ফরমান নাই, আমার কোনো দরকার নেই। এখন কি বলেন, তৌফিক কাদের হয়েছে, কাদের হজ করা জরুরি না জরুরি নয়? খুব জরুরি, খুব জরুরি। এই জন্য আল্লাহ তাদের তৌফিক দিয়েছেন। এখনই এই মুহূর্তে আপনি পাক্কা এলাদা করেন যে ইনশাআল্লাহ আমি আগামী বছর অবশ্যই হজে যাব। আর দেরি করা যাবে না, আর কোনো বাহানা দেওয়া যাবে না, আর কোনো অভাব পেশ করা যাবে না। আপনি এখনই নিয়ত করেন, এই বছর তো আর আসার সুযোগ নেই। আপনি এখন নিয়ত করেন যে আমি আগামী বছর, এই বছর যদি সুযোগ থাকে বছর করেন, এই বছর যদি সুযোগ না থাকে আপনি পাক্কা এলাকা করেন যে আগামীবারে আমি অবশ্যই হজে যাবো, আর কোনো ধোয়া চাই না। যাদের তৌফিক নেই তারা আল্লাহর কাছে বারবার দোয়া করবো, আল্লাহ কাপড়ের কাপড় পরার আগে আগে যেন আমি এখানে কাপড় পরতে পারি। আল্লাহ কাপড়ের কাপড় পরিধান করার আগে আগে আমাদেরকে আপনি এহরামের কাপড় পরার তৌফিক দাও। আপনার ঘর যেন আমি জিয়ারত করতে পারি, আপনার প্যারা হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আযহারের সামনে দাঁড়িয়ে যেন আমি সালাত ও সালাম পেশ করতে পারি। আল্লাহ আমাদের কাছে তৌফিক, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। আল্লাহ তাআলা দোয়া অবশ্যই কবুল করুন। আল্লাহ যদি আমাদেরকে কোনো সময় হজে যাওয়ার তৌফিক দেন, আমরা এখন থেকে আমরা এটা অন্তরের মধ্যে কথাগুলো গেঁথে নিই যে আল্লাহ যখন হজে যাওয়ার তৌফিক দেন, আমি হজে কিভাবে যাব? আমি আল্লাহ তৌফিক দেয়, আমি হজে যাব পূর্ণ মহব্বতের সাথে, আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে। আমি হজ করবো কার জন্য? কাকে দেখানোর জন্য? কাকে খুশি করার জন্য? মানুষ আমাকে হাজি বলবে, আমি হাজি লিখতে পারবো এর জন্য? দেখবো না। আমি কি দেখি মুসল্লি অমুক, রোজাদার অমুক, যাকাত দানকারী অমুক, তারপর হাজি মুখ লিখতে হবে। এটা আমার বড় দায়িত্ব ছিল, আমি নামাজ আদায় করেছি। আমার উপর নামাজ আদায় আমার বড় দায়িত্ব, আমি নামাজ আদায় করেছি। আমি কি দেখি আমি মসজিদের মুসল্লি অমুক সাহেবের লেখে কেউ হজের ক্ষেত্রে দেখতে হবে না, আমার অমুক দরকার নেই। মানুষ আমাকে হাজি করবে, ওই জন্য আমি হজ করবো। আমি হজ করবো একমাত্র আমার আল্লাহকে খুশি করার জন্য। এখন যে বিহার আমসারকে শুরু হয়েছে, মনকে এখান থেকে ঠিক করে দিতে হবে। অনেকের অবস্থা এমন যে ওরা মনে করে মক্কা মদিনা এগুলি বিনোদন কেন্দ্র, এখানে গিয়ে এমন এমন কাজ করে যেগুলি একদম প্রকৃত ইমানদারের জন্য, আল্লাহ প্রেমিকের জন্য কোনো শুভনীয় নয়। ভালো করে অন্তরের মধ্যে এগুলো গেতে নেন, আল্লাহ কোনো সময় হজের তৌফিক দেন, আমরা হজ করবো পূর্ণ আদবের সাথে। কিসের সাথে? আদবের সাথে। এই একটা কথা মনে রাখবেন, আদবের সাথে। আদবের সাথে আমার হজে যে গিয়ে আমার কথাবার্তা যেন আদবের সাথে হয়, আমার চলাফেরা যেন আদবের সাথে হয়, আমার উঠা বসা যেন আদবের সাথে হয়। আমি যেন ভুলে যাই আমি কোথায় এসেছি। এখানে আপনি দরকারের মুখে যদি চলেন, দেখবেন সঙ্গে সঙ্গে মানুষ সংস্কৃতি রকম গুলো দেখে আপনি 10 জন যেরকম চলতেছে এরকম করতে পারবেন না। আপনি সবেন পূর্ণ আদবের সাথে, পূর্ণ আদবের সাথে, পূর্ণ আদবের সাথে, বাইকুল্লাহ সাথে যেন তোমার বেআদবি না হয়ে যায়। তাহলে আমার হজটা আমার জন্য উল্টা কি হয়ে যাবে? অভাব হবে, মুসিবত হবে, মুসিবত হবে।
এজন্য হজে গিয়ে সবাই হজ নিয়ে আসে না, এখানে উঠে নিজেগুলো দিয়ে আসে। আমার হজ তাদের আমাদের মুসিবত না হয়। হজে যাবো পূর্ণ আন্তরিকতার সাথে, মহব্বতের সাথে, ইখলাসের সাথে, আদবের সাথে। হজে গিয়ে কোনো ধরনের গোষ্ঠীর কথাবার্তা বলবো না, হজে গিয়ে কোনো ধরনের পাপ কাজে, গুনাহের কাজে লিপ্ত হবো না, হজে গিয়ে কোনো ধরনের ঝগড়া বিবাদে লিপ্ত হবো না, তর্ক বিতর্কে লিপ্ত হবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজগুলি থেকে বিশেষভাবে নিষেধ করেছেন। কোরআন মাজিদের সূরা বাকারা 197 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ। আল্লাহ বলেছেন হজের মাসগুলি সুনির্দিষ্ট। যে ব্যক্তি হজের মাসসমূহে ইহরাম থেকে নিজের উপর হজ আবশ্যক করে তার করণীয় হলো ফালা রাফাথা, সে কোনো ধরনের অশ্লীল কথাবার্তা বলবে না, এমনকি নিজের স্ত্রীর সাথে কোনো যৌন বিষয়ে কোনো কথাবার্তা বলবে না, ওয়ালা ফুসুকা, কোনো ধরনের গুনাহের কাজে, পাপ কাজে লিপ্ত হবে না। তাই স্বাভাবিক অবস্থায় যেগুলি পাপ, যেমন ধরেন মানুষকে কষ্ট দেওয়া, মানুষের গীবত করা, অপাত্রের দৃষ্টিপাত করা, এই গুণাগুলিও করবো না। এবং ওই সমস্ত গুণা যেগুলি ইহরাম অবস্থায় বিশেষ গুণা, যেমন ধরেন আতর লাগানো, এটা তো আমরা এখন আতর লাগাতে পারি, কিন্তু যারা ইহরাম করবে ইহরাম অবস্থায় আতর লাগানো নিষেধ। ইহরাম অবস্থায় শরীরের নখ, দাড়ি, চুল, পশম এগুলি কাটা নিষেধ, এগুলি করা যাবে না। শরীরের কুকুর মারা নিষেধ, এগুলি করা যাবে না। জীব জন্তু শিকার করা এগুলি করা যাবে না। তো কোন ধরনের পাপ কাজে সে লিপ্ত হবে না, মুহুরি, খসকাই, ওয়ালা জিদালা ফিল হাজ, এবং যে হজের ইহরাম পরিধান করেছে সে কোন ধরনের ঝগড়া বিবাদ তর্ক বিতর্কে লিপ্ত হবে না। এখন তো অন্য সময় গুনাহ, তবে ইহরাম অবস্থায় আরো বেশি গুনাহ। ইহরাম অবস্থায় এইগুলি করা যায় না। এই ধরনের অশ্লীলতা মুক্ত, ফাঁস মুক্ত, ঝগড়া বিবাদ মুক্ত হজকে বলা হয়েছে হজ্জে মাবরুর। হজ্জে মাবরুর, আর হজ্জে মাবরুরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম আমল হিসেবে হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। নবীজিকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমলি আফযাল, সবচেয়ে উত্তম আমল কি? নবীজি বলেন ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনা। সাহাবা আবার প্রশ্ন করলেন, শুনুন মানসা ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি? বলেন আর জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। যেমন এখন ফিলিস্তিনে আমাদের মুসলমান ভাইরা এর পর ইহুদি গোষ্ঠীর সাথে কি করতেছে? জিহাদ করতেছে। তারা পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তির যে অস্ত্র গোলাবারুদ এগুলো ব্যবহার করতেছেন, আর আমাদের ভাইরা নিজেদের সামর্থ্যের মধ্যে টুটাফাটা যা আছে সেগুলি নিয়ে তাদের মোকাবেলা করতেছে। এই আল্লাহ রাস্তায় জিহাদ করা, আল্লাহ দ্বীনকে উন্নত করার জন্য, ইসলামকে সমুন্নত করার জন্য আর জিহাদ ফি সাবিলিল্লাহ, এটি ঈমানের পরে সর্বোচ্চ আমল। অবশ্য সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, এরপরে কি? নবী বলেন আল হাজ্জুল মাবরুর, হজ্জে মাবরুর, হজ্জে মাবরুর। হজ্জে মাবরুরের অনেক ফজিলত, তার মধ্যে একটি বড় ফজিলত হলো হজ্জে মাবরুরের উসিলায় আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুদ ওয়ালাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি হজ করলো, হজের মধ্যে কোনো ধরনের অশ্লীলতা এবং কোনো ধরনের পাপ কাজে লিপ্ত হলো না, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তার থেকে সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুদ ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু, যে ব্যক্তি হজ করলো, হজের মধ্যে কোনো ধরনের অশ্লীল কাজে, কোনো ধরনের পাপ কাজে লিপ্ত হলো না, সে হজ থেকে যখন ফিরবে এমন ভাবে ফিরবে, ওই দিনের মতো ফিরবে যেই দিন তার মা তাকে প্রসব করেছে। অর্থাৎ যে দুনিয়াতে যেদিন ভূমিষ্ঠ হয়েছে সেই দিন যেমন একদম নিষ্পাপ হয়ে দুনিয়াতে এসেছে, হজ থেকে সেরকম নিষ্পাপ হয়ে সে নিজের দেশে প্রত্যাবর্তন করে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জাল বাইতা ফাকাদা মানাসিকাহু ওয়া সালিমাল মুসলিমুনা বিলিসানিহি ওয়া ইয়াদিহি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি বাইতুল্লাহ হজ করলো, হজে বিধিবিধানগুলি যথাযথভাবে আদায় করলো, কোন মুসলমানকে তার হাত মুখ দ্বারা কষ্ট দিল না, সে হজ থেকে এমন ভাবে প্রত্যাবর্তন করবে যে আল্লাহ তার সুন্নতগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। হজ করলে আরেকটি লাভ হলো আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উমরাতু ইলাল উমরা কাফারাতু লিমা বাইনাহুমা। এক উমরা থেকে অপর উমরা পর্যন্ত মধ্যবর্তী সময়ের জন্য কাফারা। ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লা জান্নাহ। হজ্জে মাবরুরের বিনিময় আল্লাহর কাছে জান্নাত ছাড়া আর কিছু নয়। হজ্জে মাবরুরের বিনিময় আল্লাহর কাছে কত কি? জান্নাত। হজ করলে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। শুধু বান্দার দোয়া কবুল করেন না, ইয়াগফিরুল্লাহু লিল হাজ ওয়া লিমান ইস্তাগফারা লাহুল হাজ। হজকারীর গুনাহ আল্লাহ মাফ করেন, হজকারী যাদের জন্য দোয়া করেন তাদের গুনাহ আল্লাহ মাফ করেন। সুবহানাল্লাহ। এজন্য যারা হজে যান তাদের কাছে কি বলবো, আমাদেরকে দোয়া করি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু উমরা যাব, আমার তো অনুমতি দিন। নবীজি বলতেছেন, ইয়া উবাইয়া, ও আমার ভাই, আসরিকনা ফি দুআই, আমাদেরকেও তোমার দোয়া করতে স্মরণ রাখিও। নবী বলতেছে হযরত ওমরকে, ও ওমর, তুমি যে উমরা যাচ্ছ, তোমার দোয়ার মধ্যে আমাদেরকে একটু স্মরণ রাখি, ওয়ালা তানসানা, আমাদের কথা ভুলে যেও না। যেখানে নবীজি দোয়া চাচ্ছেন, আমরা কি এজন্য যারা হজে যাবে, যারা উমরা যাবে, তাদের কাছে বলেন আমাদেরকে দোয়া করি, আমার তোমাদের আল্লাহ করেন, আমার আল্লাহ করেন, আমার এই আল্লাহ করেন, আল্লাহ আশা পুরো করেন, আমার কাছে দোয়া করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমার তৌফিক করুন। আল্লাহ আমাদের সবাইকে হজে বাইতুল্লাহ উচিত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।